এদিকে দেখেন এই যে এই চার মাথা একসাথে হইলে আর কি যা হয় তাই হচ্ছে। এখন কি হচ্ছে এখানে একজন দেখেন আমাদের বড় আপা রান্না করতেছে, এটা আজিরা বৈশা আছে। আর ওই আপা 4 তলা থেকে নেমেছে, ওনা সরি 5 তলা, উনি আবার 1 তলা বেশি বড় লোক, বড় লাখ। আর এই যে ছোট লাখ সাবান এই দেখেন ঝগড়া করে কেমনে দেখছেন। আমি এই যে সিঁড়ির উপরে বসে থাকি তার জন্যই যেন নামা না লাগে, এদিকে যে বসে থাকবে সে নামবে। আর ওইদিকে আমার ছেলে দাদার সাথে খেলতেছে। আর হ্যাঁ নো ডিস্টার্বিং। আর এদিকে এই যে আমি দেখছেন আমি কত এই গালগুলো কত শুকায় গেছে, কেমন করে আপনাদেরকে তো চালু করে দেখাইতে পারলাম না কেমন করে। ও মাই গড। এদিকে দুষ্টামি করতে করতে আমার শাশুড়ি ডাক দিল যে নিচে আসো, পাতিলওয়ালা আসছে, পাতিল নিবা কিনা। তার জন্য আর কি পাতিলওয়ালার কাছে গেলাম। যে এই যে বড় পাতিলাটা কিনলাম, ভিডিওতে কেমন লাগতেছে জানি না, কিন্তু বাস্তবে পাতিলাটা অনেক বড়, তার জন্য কিনলাম। মানে মাঝে মাঝে লাগে এরকম ধরনের পাতিলা আর কি ঘরের ভিতরে না হইলে হয় না। তো আমার বড় জিনিসের খুব শখ, মানে ছোট ছোট অনেকে আছে না যে ছোট্ট ছোট্ট জিনিস পছন্দ করে, কিন্তু আমি শুরু থেকেই মানে বড় বড় জিনিস কিনতে পছন্দ করি। তো এখনও তো আমাদের নিজের সংসারে নেই, তাই যখন যেটা ভালো লাগে কিনে রাখি। তো এক জীবনে না এক জীবনে তো নিজের সংসার হবেই, তখন ইউজ করব, ওইটার আশায় আর কি কিনে রাখি। তো পাতিলাটা অনেক ছোট দেখা গেছে, বাস্তবে ভালোই বড়, মানে 2 কেজি চালের পাতিলা। তো এই দেখেন আমার ছেলে কি দুষ্টুমি লাগাই দিছে, এই জায়গা থেকে ওই জায়গা, ওই জায়গা থেকে ওই জায়গা, মানে ও দুষ্টুমি করতেছে। তো আমিও বাহিরে দেখেন জামা কাপড় কতগুলা সকালে ধুইছি, মানে সকাল বিকাল রাত 3 বেলা আমার কাপড় চোপড় প্রচণ্ড পরিমাণ ধুইতে হয়। তো দেখতে থাকেন, ভালো লাগবে শেষ পর্যন্ত। কাপড় চোপড়গুলো ভিজে রাইখা তারপর নিচে গেছি যে যাই একটু ঘুরে আসি নিচের থেকে। তো পাতিলওয়ালা কিছু টাকা পাবে, তাই ওনাকেও টাকা দিতে গেছি। আর এদিকে দেখেন আমাদের পুচকু সোনা, মানে আমার ভাসুরের ছেলে খেলা করতেছে ছাগল নিয়ে। তো ঢাকা মানে গ্রাম দেশে ছাগল তো দেখাই যায়, ঢাকা শহরে খুবই কম দেখা যায়, যেটা আমাদের গল্লিতে ছাগল পালে। আর এই যে আরেকটা ব্লগার, আমাদের নিউ ব্লগার, আর এই যে আমার ছেলেকে নিয়ে আমার বড় যা নিয়ে দাঁড়িয়ে আছে। তো এখন ওনাদের ঘরে যাব। তো এরকম করেই আমাদের মজা আনন্দ ফুর্তি। আর এদিকে বড় জালের ঘরে এসে বসলাম, যে উনি কাজ করতেছে মেশিনে, ওনার সাথে গল্প করতেছি আর করতেছি। তো এদিকে ওনার কথাগুলো উঠে নেই, মানে ঝিরঝির করলো। আর ওনার ঘরেও কিন্তু উনি কয়েকদিনের ভিতরেই ডেকোরেশন করবে। ওনার ঘর বলতে না, আমাদের পুরা বাড়িটাই অনেক আগের হয়ে গেছে, তো তাই এখন সুন্দর করে রং টং করবো ঘর দর। তো ওইদিকে যেহেতু মানে ওনার ঘরের বয়স আর আমার শাশুড়ির ঘরের বয়স অনেক দিন হয়েছে, আর আমরা তো এই কয়দিন, মানে আমার বিয়ে হয়েছে 4 বছর, আমার মেজো জালের বিয়ে হয়েছে 5-6 বছর। তো আমাদের ঘরগুলা তার জন্য নতুনই আছে, এখনও মানে কয়েকদিন আগে রং করা, তো ওরকমভাবে কিছু হয় নাই। তো উপরে আইসা ফ্রেশ হয়ে নিলাম, তো দেখলেনি। তো ফ্রেশ হয়ে এখন আবার মানে ছেলেকে ফ্রেশ করে এখন সবাই মিলে আবার নিচে যাব, যে আবার আনন্দ দুষ্টামি। তো আমাদের দিনগুলো মানে এরকম করতে করতেই যায়, আমরা খুবই আনন্দ করি। তো সবসময় আপনাদের মাঝখানে আমাদের আনন্দ মজা উল্লাস কোনো কিছুই দেখানো হয় না। তো দেখেন, ভালো লাগবে শেষ পর্যন্ত। মানুষ ব্যাংকে নিয়ে টাকা জমার জন্য, আর আমি ব্যাংকে নিয়ে যে আমার ছেলের জন্য এই যে ঝুনঝুনি বাজে 1 টাকার একটা কয়েন ঢুকায় রাখছি, যেহেতু করতে পারে। দেখেন দেখছেন দেখছেন, ওরে ওরে ওরে, মানে ঝুনঝুনি বাজাইতেছে, ডিং 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 ডিং। তো খেলতে থাকুক, তো আপনাদের মাঝখানে চট করে দেখাই দিচ্ছি যে কিভাবে কি গাছ লাগাই আসি বা কি কি গাছ লাগাই বলতেছি। তুমি খেলো, আসতেছি 1 মিনিট, ওকে। তো এই যে এদিকে পুঁই শাকের 2-3টা বিচি রাখছি, আর ওই যে কি বলেন টমেটোর বিচি, তো এগুলা দেখি লাগাই দিয়ে আস। আর এদিকে মিষ্টি কুমড়ার বিচি আছে, সব একসাথে দিব। এখন উঠলে উঠলো, না উঠলে নাই, চেষ্টা করব। তার আগে উপরে কিছু কাজ আছে, এগুলো উপরে আসি, মানে ছাদে
এই কিছু চারা লাগাবো, যেহেতু জানেনি গাছগুলো মারা যাচ্ছে, তাই পুঁই শাকের চারা লাগিয়ে আসবো আর কিছু কিছু জিনিস করে আসবো। তো পাশে থাকুন, দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। আমার ছেলেকে গান ছেড়ে দিয়ে তারপর এখন যাইতে হবে, ছেলেকে গানটাও ছেড়ে দিই। এই দেখেন একটু আগে দেখছেন না শুয়ে আছে, আমি তো ব্লগের ইন্টারভিউ নিচ্ছি। দেখেন কি আমি অনেক কথা বলতে গেলে আটকায় পড়ি বা বিভিন্ন মানে কথা স্কিপ করি বা অনেক কিছুই হয় কথার মাঝখানে, মানে কথা বলবো বলবো ভাবি তো বলা হয় না ওরকমভাবে, বা করি। তো কারণ কি জানেন, যে কোনো মানুষই একটা নতুন নতুন যখন ব্লগিং স্টার্ট করে তার প্রবলেম হবেই। তো আমি যেহেতু নতুন ব্লগার, তো আপনারা সবাই ওইটাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি এখন খুবই কম বুঝি এগুলো সম্পর্কে। তো আপনাদের যদি সামনে ভালোবাসা পাই তাহলে অনেক ভালো করব। তো প্রথমের ভিডিওগুলো দেখবেন আর এখনকার ভিডিওগুলো দেখবেন, দুইটার ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে। তো প্রথমের ভিডিওগুলোতে কিন্তু অনেক পরিমাণ আটকাইতাম বা অনেক পরিমাণ ভিডিওর মাঝখানে করতাম। তো এখন অনেকটা কমছে, ইনশাল্লাহ সামনে আপনাদের যদি ভালোবাসা পাই তাহলে আরও অনেকটা কমে যাবে। তো এইগুলা নিয়ে এখন ছাদে লাগাই দিব, মানে বিচিগুলা। তো কথা বলার সময় মানে ভয়েস ওভার যখন দিতে যাই না, কথা মানে খুঁজে পাই না এরকম একটা। কিন্তু এমনি সময় কিন্তু অনেক কথাই বলি, যে বলার মতো ভাষা নেই, যে এটা বলি ওটা বলি ওটা বলি, কিন্তু কাজের সময় না একটা কথা ওরকমভাবে বলা হয় না বা কোনো কিছু করা হয় না। তো এরকম নিয়েই তো অনেক ভুল। তো আমার অনেক ঠান্ডা লাগছে, কি করব বলেন, এই ঠান্ডার কারণে ওষুধ খাইতেছি কয়দিন যাবত, তাও ঠান্ডা ভালো হয় না। তো বিচিগুলা লাগাই দিলাম আজকে। এটা হইলো মিষ্টি কুমড়ার বিচি লাগাইছি আর পুঁই শাকের বিচি, এই দুইটা বিচি লাগাই দিলাম। হইলো না হইলে নেই, মানে এত আগ্রহ সহকারে নেই। আর আমার ভয়েস ওভারের পাশে আমার ছেলে এক ডিস্টার্ব তো করতেছেই, আর পাশের বাসায় কাজ চলতেছে, তার জন্য মানে ঢালাই করতেছে নাকি, আওয়াজটা মানে কীরকম জানি আসতেছে বাইরে থেকে। সবাই প্লিজ ইগনোর করবেন। ফালতু, মানে গাছটা মারা গেছে তো সব কিছুই ভালো হয় না। এবার কাইটা ফেলবো, এগুলো পরিষ্কার করবো আরেকদিন আইসা, তখন দেখাবো। এখন শেষ, নিচে যাইতে হবে, ছেলেটাকে যেহেতু রাইখে আসছি। যেদিকে ভরা বিচি ছিল, এই যে আমাদের পুচকু বুড়িটা আইসা সব করছে, এগুলো লাগাই দিই, নিলে আইসা আবার ছিঁড়া ফেলবো। তো চুরি পরে আমার হাতটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানায়েন। যে হাতটা ময়লা হয়ে গেছে, টিকু বল যেভাবে রাইখে গেছি মাশাআল্লাহ ওইভাবে আছে। মানে বললাম না যে এটা আমার অনেক বড় চাবিকাঠি। ব্যাংক মানুষ টাকা জমানোর জন্য খায়, আমি আমার ব্যাংক আমার ছেলেকে খেলার জন্য রাখছি। তো কে কে আমার মতো এরকম করেন অবশ্যই কমেন্টে জানায়েন। না বু, এই যে হাতে মাটি লেগে আছে, এখন এই হাতটা ওয়াশ করে নিচে যেতে হবে। ওয়াশ ইওর হ্যান্ড। দেখেন অনেক সুন্দর খেলে, মাশাআল্লাহ খেলুক। আমি তাতে হাতটা ধুই, মুখটা ফ্রেশ করে আপনাদের মাঝখানে আবার মাশাআল্লাহ আজান বা সূরা শুনলে খুব খুশি হয়। দেখেন আজান দিতেছে, হাসি দিছে কিন্তু মাশাআল্লাহ।